রাষ্ট্রটা কি, বুর্জোয়া ব্যবস্থা তাকে যে টিকিয়ে রাখে সেটার উপাদান কি? একটা হলো যে আমলাতন্ত্র তো অবশ্যই থাকে, তার সাথে থাকে একটা স্থায়ী বাহিনী থাকে এবং কারাগার থাকে। তো আমাদের যদি আসলে রাষ্ট্র ক্ষমতা উৎখাত করতে হয় তাহলে কিন্তু এগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। আসলে রাষ্ট্র জিনিসটা এমন যে এটা হলো শ্রেণী যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করা যাবে এবং এটা মীমাংসার একটা ইনস্ট্রুমেন্ট। লেনিন কিন্তু একজন বুর্জোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার জন্যে কিন্তু লেখালেখি করেন নাই। উনি রাশিয়া এবং বিশ্ব বিপ্লবের যে প্রয়োজন তার থেকে কথাগুলো লিখেছেন। তো 17-18 সালটা যদি আমরা খেয়াল করি, ওই সময় বইটা লেখা, ওই সময়টা তো রাশিয়া উত্তপ্ত, ফলে তখন যে তাদের লড়াইটা ছিল মেনশেভিকদের বিরুদ্ধে এবং এট দ্য সেম টাইম তখন প্রথম বিশ্বযুদ্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনার হলো জার্মানিতে তখন বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন কার্ল কাউটেস্কি, তারা যেগুলি কথাবার্তা বলতেছিলেন সেগুলির ফাইট আউট করাই কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল। সেখানে রাষ্ট্র সম্পর্কে এমনকি যে মার্ক্সকে উদ্ধৃত করেও যে আসলে এমনকি উনি যে ট্রেড ইউনিয়নের কথা বলেছেন এটাকেও আপনার হলো পিতৃভূমি রক্ষার জন্য ব্যবহার করা যায়, এই কথাটা কিন্তু জার্মান পার্টিগুলি বলার চেষ্টা করেছিলেন। আর রাশিয়ান কমিউনিস্টরা এবং জার্মানিতেও কেউ কেউ এটা বলার চেষ্টা করেছিলেন যে আসলে রাষ্ট্র জিনিসটা এমন যে এটা হলো শ্রেণী যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করা যাবে এবং এটা মীমাংসার একটা ইনস্ট্রুমেন্ট। এবং এমনভাবে তারা বলছিলেন যেন এটা যেন শ্রেণীর ঊর্ধ্ব কোনো একটা বিষয়। সেইটাকেই কিন্তু মূলত লেনিন ক্রিটিসিজম করেছেন এবং অসংখ্য উদ্ধৃতি দিয়েছেন, আপনারা খেয়াল করে দেখবেন। এবং যে বিষয়গুলি কয়েকটা জায়গায় উনি নিয়ে আসছেন, পেরি কমিউনটা একটা আইকনিক পজিশন থেকে কিন্তু উনি বারবার পেরি কমিউনের কথা কিন্তু বলেছেন, যেটা লেনিনের উদ্ধৃতি নিয়ে আসছেন, অ্যাঙ্গেলসের উদ্ধৃতিগুলি নিয়ে আসছেন, সেখানে আপনারা সবাই খেয়াল করে দেখবেন। পেরি কমিউন সম্পর্কেও যদি আমরা দেখি বা এখানেও যদি দেখি, তার যে কম্প্যারিজনগুলি আসছে সেটা হলো আসলে রাষ্ট্রটা কি, রাষ্ট্রটার যে আপনার বুর্জোয়া ব্যবস্থা তাকে যে টিকিয়ে রাখে সেটার উপাদান কি? একটা হলো যে আমলাতন্ত্র তো অবশ্যই থাকে, তার সাথে থাকে একটা স্থায়ী বাহিনী থাকে এবং কারাগার থাকে। তো আমাদের যদি আসলে রাষ্ট্র ক্ষমতা উৎখাত করতে হয় তাহলে কিন্তু এগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। এবং কীভাবে গুড়িয়ে দিতে হবে আমি একটা উদাহরণ দিতে চাই। আমরা একটু খেয়াল করে দেখেন, 1971-এ আমাদের এখানে একটা যুদ্ধ হলো। যুদ্ধের ফলে আমাদের বহু লোক কিন্তু হতাহত হলো। আমাদের পুলিশ বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতে যে সমস্ত লোকজনরা কাজ করেছিলেন, গতকালকেও যে পাক বাহিনীর ক্ষেত্রে তথ্য দিয়েছিলেন তাকে পরের দিন আপনার হলো আমাদের বাংলাদেশে তাদেরকে গোয়েন্দা বাহিনীতে রাখা হলো। মানে এটা সম্ভব কিনা? একটা জায়গায় যে আপনি একটা জায়গা দখল করলেন এবং গতকালকে যে তাকে তথ্য দিয়েছেন সেই লোকটাকেই আমরা এখানে রেখেছি, এইটা সব সম্ভব না। এটা কিন্তু কোনো উপায় নেই। অর্থাৎ ওটা যে ভেঙে ফেলতে হবে আপনার বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে, সেই বোধটা, এটা হয়তো শ্রেণীর সীমাবদ্ধতার কারণেই হয়েছে বলুন বা যে কোনো কারণে হোক, এটা হয়েছে কারণ তারা রাষ্ট্রকে ভাঙতে চায়নি। এটা হলো মূল বিষয়। এবং আমরা যদি বিপ্লবের যে কথাটা বলি, সেইটা সর্বশ্রেণী কিভাবে থাকবে? সর্বশ্রেণীকে একক হিসেবে বুর্জোয়াদের কিন্তু তাদের যে সংগঠন, তাদের অর্থ সব কিছু মিলিয়ে সেটা যে জায়গায় থাকে, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সর্বশ্রেণী কিন্তু তা পারে না। অতএব তাকে ভিন্নভাবে সংগঠিত হয়ে এবং তাদেরকে চূর্ণ করে দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে, সেই বিষয়টা কিন্তু থাকবে। এবং এই বই তো অতটা ভালো নেই, কিন্তু পেরি কমিউন সম্পর্কে আপনারা যদি মার্ক্সের লেখাগুলি দেখেন সেখানেও যে জিনিসগুলি দেখবেন সেটা হলো পেরির যে শ্রমিকরা তারা ওটা দখল করার পরেও তারা ওখানকার যে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সেইটাকে শুধু পাহারা দিয়েছেন, সেইটা তারা কিন্তু লুণ্ঠন করে নাই, সেটা তারা তার কাজের ব্যবহার করে নাই। এবং দ্যাট ওয়াজ এ গ্রেট মিস্টেক, যেটা লেনিন বলেছেন, মার্ক্স বলেছেন। এবং এই জায়গাগুলিতেও কিন্তু আপনারা দেখেন যে আমরা যদি সর্বশ্রেণীর একনায়ত্বের যে প্রসঙ্গটা যেখানে নিয়ে এসছে, এই জায়গাটাও যদি করতে হয় তাহলে কিন্তু তাদের যে বুর্জোয়াদের যে অর্থনৈতিক ভিত্তি সেটাও ভেঙে দিতে হবে এবং তাদের যে সামরিক এবং অন্যান্য জায়গাগুলি আছে সেগুলো ভেঙে দিতে হবে। আমাদের এখানে কিন্তু আমাদের প্রেক্ষিতে, আমি আলোচনা শেষ করে আসছি, বেশি দীর্ঘ করব না, আমাদের এখানেও কতগুলো সম্ভাবনা তৈরি হয়েছিল, প্রতিবারেই আমরা কিন্তু ফেল করেছি। দু একটা ঘটনা আমি আপনাকে বলি। একটা হলো 1946-এর কথা আপনারা কল্পনা করেন। এই সময় আমাদের হলো করাচি থেকে আপনার চিটাং পর্যন্ত 22টা শিপে 20,000 নাবিকরা বিদ্রোহ করেছিলেন এবং তারা সমস্ত জাহাজগুলি দখল করেছিলেন, ওখানকার আরও প্রতিষ্ঠানগুলি দখল করেছিলেন। আপনার ব্রিটিশরা ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এখানকার পার্টি তারা হয়তো সংগঠিত ছিল না, সেটা একটা জিনিস হতে পারে, কিন্তু তাদের সাহসটাও ছিল না, কোনো প্রাজ্ঞাও ছিল না যে এই জায়গাটা করা সম্ভব। এটা কিন্তু আমরা করতে পারি নাই। এবং ওখানটায় যদি দেখেন ওই বাহিনীটা যে গঠিত হয়েছিল সেখানে কিন্তু শিখ, মুসলমান, হিন্দু এই সমস্ত লোকজনরা ছিল। তারপরে আপনি কি করলেন? তারপরে নির্বাচন করলেন, মুসলিম লীগ, কংগ্রেস করলেন, তারপর ভারতকে বিভক্ত করলেন। তার মানে হলো যে আমরা যদি দেখি যে
আমাদের যে ইনস্ট্রুমেন্ট এটা যদি ব্যবহার করি তাইলে সেটা যেরকম হবে, আর বুর্জোয়াদের ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার করি তাইলে কিন্তু সেটা ওরকম হতে পারে না। সেম থিং 1971-এও কিন্তু আমাদের একই অবস্থা হয়েছিল। আপনি যদি চলে আসেন আমাদের 90-এর গণ অভ্যুত্থানের কথাও চিন্তা করেন, তাহলে গণ অভ্যুত্থানের যে প্রধান যে সংকটটা তৈরি হয়ে গেল, আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তারা কোনো কাজ করবে না আদার দ্যান আপনার হলো এই ডে টু ডে অ্যাক্টিভিটি করবে, এবং ওরা নির্বাচন করবে, এবং নির্বাচনটার এমনই মাঝে যা যে নির্বাচনে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ 5 জায়গা থেকে নির্বাচিত হয়ে গেল, তাকে নির্বাচিত অযোগ্য করা হলো না। তাহলে এই জায়গাগুলিতে আমাদের যে মানে যে সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলি দূর করা দরকার। অনেকে হয়তো বলতে পারেন যে তাইলে আমরা এই যে 90-এর আন্দোলনটা কেন বললাম, 90-এর আন্দোলনটাও যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানে কিন্তু পিভটাল রোল প্লে করেছে কিন্তু শ্রমিকরা এবং আপনার ছাত্রদের মধ্যে যারা বামপন্থী ছাত্র তারা, কিন্তু তারাই ক্ষমতাটা দখল করা বা তারা কিভাবে নিতে পারে সেই বিষয়টা তাদের ছিল না। আমরা হয়তো অনেকে বলি যে না প্রস্তুতিটা ছিল না। কমরেডস, প্রস্তুতিটা কবে হবে? 20 সালে আপনি ছিলেন তখন আপনি টার্গেট করেন না, আপনি 70-এও টার্গেট করেন না, 46-এও টার্গেট করেন না, 90-তেও টার্গেট করেন না, এবং এখনও করছেন না। তাহলে টার্গেটটা কখন করবেন? এই বিষয়টাই হলো কেন্দ্রীয় বিষয়। যদি আমরা তা না ভাবি তাইলে আমরা হয়তো অনেকক্ষণ কথা বলতে পারবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হবে যে ডাক্তার সাহেব অনেক কথা বলেছেন এবং কিছুই বলেন নাই, এটাই হয়ে যাবে। আমি আবার বক্তব্য বাড়াবো না, সকলকে ধন্যবাদ।